তখন কইলাম আমি অলরেডি। হ্যাঁ সিম্পল, যেমন এই যে ফার্স্ট এটা যদি আমি একটু সলভ মানে সলভ বলতে কি তা সিম্পলিফাই করি তাহলে x ইকুয়ালস টু 5/3 আর 5/3 তো আমরা বেটার জানি কত আইব 1 পয়েন্ট সামথিং আইব। এটি রাফ ডায়াগ্রাম ড্র করতে লাগে এটি, ঠিক আছে। মানে x ইকুয়ালস টু 5/3 মানে কি তা ডান দিকে যাব, তো 1 পয়েন্ট সামথিং আইব, তাহলে 1 পয়েন্ট সামথিং এর সিম্পল, ঠিক। এরপর একটা 2y + 7 = 0 আছে, তাহলে টেবিল আছে না, সরাইছ না, টেবিল সরাইছ না। আমি তোরা আজকে মানে একদম পুরো মাইপে প্রবাই দিছি এটি সবটি সরাইলে আছে না, আস্তে আস্তে সামনে দিয়ে ঠেলবো, এরপরে গন্ডগোল কম না জায়গা। এরপরে কি হবে, এটা y = -7/2, ঠিক না? তো -7/2 কত রে? মাইনাস -3.5, তাহলে -3 से 1 2 3 3.5 ধর সামথিং এটা, আর এটা তো y, ঠিক। y হলে তাহলে y নেগেটিভ যাব 1 2 3 3.5 হয়েছে জায়গা এই লাইনটা, ঠিক। নেক্সট সেম ওয়েতে নোড়া করে লা, বুঝা আছে? এই সে স্ট্রেট লাইনের ক্ষেত্রে মেন যে প্রথম ইনিশিয়াল স্টেজ, ঠিক আছে, ইনিশিয়াল স্টেজ আছে এটি। ঠিক। নেক্সট হয়েছে আরো দুইটা টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক স্ট্রেট লাইনের মধ্যে, which is স্লোপ, ঠিক আছে। এটা আমরা স্লোপ করেও ডাকি, অনেক সময় কি কই গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মনে রাখো, এটা কি করে ডাকি, গ্রেডিয়েন্ট করে ডাকি। ঠিক আছে, স্লোপ করে ডাকি, নাহলে কি করে ডাকি, গ্রেডিয়েন্ট। ঠিক আছে, স্লোপ করে ডাকি নাহলে গ্রেডিয়েন্ট। ওকে, এবার স্লোপ বা গ্রেডিয়েন্ট কারে কয়? হ্যাঁ হ্যাঁ, দুইটা লাইন কি লাইন প্রপারে তো দুইটা লাইন কি, কোন একটা লাইন এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে এটারে আমরা কই কি ইনক্লিনেশন কই এটারে, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল কি হবে, ইনক্লিনেশন কোনটা রাখবে, ঠিক আছে। তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুইটা ড্র করলাম, এবার একটা লাইন ড্র কর, যে কোনো একটা লাইন ধরি এটা, ঠিক আছে, এটা একটা লাইন হোয়াটএভার। ঠিক আছে, এটা একটা লাইন কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ধর এক্স অ্যাক্সিসের সঙ্গে এ এত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, অন এত কত থিটা, এত হচ্ছে থিটা অ্যাঙ্গেল করছে। এই যে থিটাটা আছে না, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করব, বা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আমরা কাউন্ট করব। ক্লকওয়াইজ হলে নেগেটিভ হয়, আর আন্টি হলে কি হবো, পজিটিভ হবে, ঠিক আছে। আন্টি অলওয়েজ পজিটিভ, ঠিক আছে। তাহলে থিটারে আমরা কমো কি ইনক্লিনেশন, ঠিক আছে, ইনক্লিনেশন, থিটারে আমরা কমো কি ইনক্লিনেশন কমো, ইনক্লিনেশন অফ দ্য লাইন আর কি, ইনক্লিনেশন অফ দ্য লাইন, ইনক্লিনেশন অফ দ্য লাইন মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে, দিস ইজ কল্ড ইনক্লিনেশন অফ দ্য লাইন, ঠিক আছে। নেক্সট, এবার এই যে ইনক্লিনেশন আছে, ঠিক আছে কথা, এই যে ইনক্লিনেশন আছে, এই ইনক্লিনেশনের ট্যানজেন্টের ভ্যালুটারে আমরা কমু কি স্লোপ, তাহলে m = tan থিটা, ঠিক আছে। তাহলে m = কত আইতেছে, tan থিটা, ঠিক। এবার স্লোপ কি তা, অ্যাকচুয়ালি স্লোপটা কিছু না, এটা একটা স্ট্রেট লাইন নেচার স্ট্রেট লাইন হচ্ছে একটা
সরি স্লোপ হচ্ছে স্ট্রেট লাইনের একটা নেচার। এটা দিয়ে আমরা বুঝি কি, এটা দিয়ে আমরা বুঝি হচ্ছে স্ট্রেট লাইন থেকে কোন দিক দিয়ে পাস হয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতেছে, এটি আমরা ধারণা করতে পারি, ব্যাস এতটুকু। ঠিক আছে, ওকে। তাহলে এম ইকুয়ালস টু কত হবে, tan থিটা। ঠিক। এবার যদি কোনো সময় কি হয়, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, ঠিক আছে, কোনো একটা কার্ভের ইকুয়েশন দিয়ে দিছে, ঠিক আছে, কোনো একটা কার্ভ দিয়ে দিছে, ঠিক আছে, কার্ভ দিছে, তাহলে আমরা হয়তোবা অনেক সময় কই যে এই কার্ভটা, ঠিক আছে, আমি এটা কিছু ক্যালকুলাসের কথা কয়ে দিতেছি। এই কার্ভটা ধর এটা, ঠিক আছে, এই কার্ভটা হচ্ছে এটা। তো এই পয়েন্টে, ঠিক আছে, এই পয়েন্ট মানে কোন কোন পয়েন্টে, ধর x1 y1 পয়েন্টে আমার কি লাগে, x1 y1 পয়েন্টে আমার ট্যানজেন্টের দরকার। কি দরকার আমার, ট্যানজেন্টের দরকার, ঠিক আছে। আর ওই ট্যানজেন্টের স্লোপ কেমনে বের করবো, বুঝালো কিন্তু এটি এটি লাগবো, 12 আসছে না, আইতাছে, বেশি দিন নাই আর, 12 তো উঠতে যাবে, ঠিক আছে। ওই ঠিক ওই পয়েন্টে, কার্ভের উপর ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট যদি আমরা ড্র করি, ওই ট্যানজেন্টের স্লোপ কীতে হবে, ঠিক আছে। এটা কেমনে বের করে, তাহলে এটা বাইর করার প্রসেস হচ্ছে, এই যে ফাংশনটা দিল, মানে এই যে কার্ভের যে এক্সপ্রেশনটা দিয়েছে বা ফাংশনটা দিছে, ওই ফাংশনটার আমরা একবার ডেরিভেটিভ করবো dy/dx, ঠিক আছে। dy/dx বাইর করবো এট x1 y1 পয়েন্টে, মানে যে পয়েন্টে ট্যানজেন্টটা টাচ করতেছে কার্ভের, ওই ঠিক ওই পয়েন্টে আমার কি করতে লাগবো, dy/dx এর ভ্যালু বাইর করবো। দ্যাটস উই কল স্লোপ অফ দ্যাট লাইন বা ট্যানজেন্ট এট দ্যাট পয়েন্ট। বুঝা যাচ্ছে কথা? তখন আমরা স্ট্রেট লাইনের কনসেপ্ট লাগায় ওই ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে পারবো, আর এটা দিয়ে ঘন ঘন কোশ্চেন দেয়। বোঝা যেতে পারছি, বোঝা যাচ্ছে না, একটু রিমাইন্ড করে আলা, যদি না বুঝো তাহলে করে স্টার্ট দিয়ে রাখো এটাতে। হ্যাঁ, ওটা আছে কি, একটা কার্ভ আছে, যে কার্ভের ইকুয়েশনটা দিল y ইকুয়ালস টু f অফ x টা, ঠিক আছে। বাট y ইকুয়ালস টু f অফ x টা আমরা একবার ডেরিভেটিভ করব, ওরা যে পয়েন্টে আমার ট্যানজেন্টটা দরকার বা ট্যানজেন্টের স্লোপটা দরকার, ওই পয়েন্টটা নিয়ে ওই ডেরিভেটিভের মধ্যে পুট করব। দ্যাটস উই কল্ড স্লোপ অফ দ্যাট লাইন এট দ্যাট পয়েন্ট, ঠিক আছে। এটা স্টার দিয়ে রাখো, এটা স্টার দিয়ে রাখো। ঠিক আছে, স্টার দিয়ে রাখো। বুঝা যাচ্ছে কেমনি কিটা করছি? তাহলে স্লোপের ক্ষেত্রে আমরা বুঝলাম কি, ইনক্লিনেশন কিটা, ইনক্লিনেশন হইছে একটা লাইন আছে, ওই লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে দ্যাটস উই কল ইনক্লিনেশন। আর ওই ইনক্লিনেশনের ট্যানজেন্টের ভ্যালু মানে tan থিটার আমরা কোন কি, স্লোপ অফ দ্যাট লাইন। ওকে, আবার এটার মধ্যে দুইটা পয়েন্ট আইতাছে, ঠিক আছে। এটার মধ্যে কয়টা পয়েন্ট দিব, দুইটা পয়েন্ট দিব, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট, আচ্ছা ফার্স্ট পয়েন্ট হচ্ছে, if a line parallel to x-axis then theta will be 0, ঠিক কিনা, then theta will be 0, that is m equals to কত হইব, 0 হইব, কোনো অসুবিধা, that is m equals to 0, মানে স্লোপটা 0 হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, if line perpendicular to x-axis, that is vertical, ঠিক আছে, এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। এ লাইন পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসে ভার্টিক্যাল যদি হয়, তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে, 90 ডিগ্রি, ঠিক না। দ্যাট ইজ m ইকুয়ালস টু কত হবে, নট ডিফাইন, ঠিক আছে, নট ডিফাইন।
নট ডিফাইন, ঠিক আছে দেখাল। নট ডিফাইন কারে কত কোথায় পারবি, 10 90 ডিগ্রি ভ্যালু কত, নট ডিফাইন বা আনডিফাইন যা কেউ, ঠিক আছে ওকে। এটা গেল একটা। আরেকটা জিনিস লেখা রাখো, এই যে থিটার ভ্যালুটা আছে না, এটার আছে না এটা একটা রেঞ্জ থাকে। থিটার ভ্যালু তোমরা 0 থেকে স্টার্ট হবে, মানে 0 সমান হতে পারে হয়েছে এটার মধ্যে, আর তোমার 180 থেকে কম হবো, বাট 180 সমান হতো না, 180 থেকে কম হবো জাস্ট। এই যে জিনিসটি লেখাইতেছে এটি খুব ইম্পর্টেন্ট, মনে মনে মানে সুন্দরভাবে লেখা রাখ, ঠিক আছে। হ্যাঁ সমান হইতে পারে, সমান হইলে তো আমার কি হবো, লাইনটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবো বা এক্স্যাক্টলি এক্স অ্যাক্সিস হবো, এক্স অ্যাক্সিস হবো বা এক্স অ্যাক্সিসে প্যারালাল হবো। 90 ডিগ্রি হলে আইদার ওয়াই অ্যাক্সিস হবো, নাহলে ওয়াই অ্যাক্সিসের কি হবো, প্যারালাল হবো। ঠিক আছে ওকে। আচ্ছা নেক্সট পয়েন্ট, ঠিক আছে নেক্সট পয়েন্ট দিয়ে লেখো, ধরো কোনো একটা লাইন নিলাম হয়েছে এটা, ঠিক আছে। বাট এটার মধ্যে দুইটা আমি পয়েন্ট কনসিডার করে দিতেছি, যে একটা পয়েন্ট হচ্ছে পি হুইচ ইজ x1, y1, ঠিক আছে, আর একটা হচ্ছে কিউ হুইচ ইজ x2, y2। কত এটা স্লোপ কিতে হবে, কত এটা স্লোপ কিতে হবে, একটা দিলাম x1, y1 আর একটা দিলাম x2, y2, কত এটা স্লোপ কিতে হবে, হুম হুম x2 - x1, বুঝা আছে কে রে হয়েছে এরকম, এটা পারপেন্ডিকুলার ড্র করলে এই পয়েন্টটি কত হবে, কত পারবি, এই পয়েন্টে কত, এই পয়েন্টটা কত হবে আর বি পয়েন্টটা কত হবে, কত এই পয়েন্টটা কত হবে, x2, x2, 0 আর বিটা x1, 0, ওকে। এটাতে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম বিপির মধ্যে, তাহলে আমার কো এটার ডিস্টেন্স কত হবে, এটার লেংথ কত হবে, x1 - x2, ওকে x1 - x2, ঠিক আছে। আর এটা ডিস্টেন্স কত হবে, হোয়াট এভার এটা ধরি এ বি সি, সিপি, সিপি ডিস্টেন্স কত হবে, এটা কত y1 মাইনাস কত হবে y2, y1 - y2, ওকে। আচ্ছা এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে, থিটা হবে, তাহলে এটা কত, এটা কি তার 90 ডিগ্রি, তাহলে আমরা কি ইউজ করতে পারি, টেন থিটা, টেন থিটা কত হবে, থিটা যদি এটা হয় এটা হবে পারপেন্ডিকুলার, এটা হবে বেস, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস মানে কত হবে y1 - y2, y1 - y2 ডিভাইড বাই x1 - x2, কোনো অসুবিধা, এটারে মার্ক করে রাখো, খুবই ইম্পর্টেন্ট। যদি দুইটা পয়েন্ট কোনো একটা স্ট্রেট লাইনের মধ্যে দিয়ে দেয় তাহলে আমরা স্লোপের ফর্মুলা হইছে y1 - y2 ডিভাইড বাই x1 - x2, এমন না যে y2 - y1 হতো না, হতেই পারে y2 - y1 ডিভাইড বাই x2 - x1, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা, ঠিক আছে। কোশ্চেন লেখো, কোশ্চেন আছে হুম